ফেরাউনের বন্ধু হামান বলল, ফেরাউন কিসে তোমারে স্বৈরাচার বানিয়েছে? ফেরাউন জবাব দিল, বনি ইসরাইলের মানুষের নীরবতাই আমারে স্বৈরাচার বানিয়েছে। আমার ভাইরা জবাবটা ভালো করে বুঝেন। ফেরাউন ছিল বনি ইসরাইলের রাজা, বাদশাহ, শাসক। ফেরাউন বলল, শোনো বন্ধু হামান, এই বনি ইসরাইলের মাঝে 11টা গোত্র আছে। আমি একদিন সব গোত্রের একসাথে মারি নাই। প্রথম দিন আমি এক গোত্রের একজনকে মারলাম, বাকি 10টা গোত্র চুপ করে আছে। দ্বিতীয় দিন আরেক গোত্রের আরেকজনকে মারলাম, বাকি গোত্রগুলো চুপ। তৃতীয় দিন আরেক গোত্রের আরেকজনকে মারলাম, বাকি গোত্রগুলো চুপ। এইভাবে যখন দেখি এক গোত্রের লোকজনকে মারলে অপর গোত্রের লোক মুখ খোলে না, কথা বলে না, প্রতিবাদ করে না, আমার সাহস আরো বেড়ে গেল। এক পর্যায়ে আমি আর গোত্র যাচাই বাছাই করি নাই। ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম, হাতের কাছে যারে পাইছি তারাই মারছি, ছেলেদেরকে জবাই করে দিয়েছি, আর মেয়েদেরকে ধরে ধরে দাসী বান্দি বানিয়ে দিয়েছি। ও ভাই আমার, বনি ইসরাইলের সেই চিত্রটা বিগত 16-17 বছর যেন আমাদের হয়েছিল। জালিম স্বৈরাচার একদিনে হয় নাই। আপনি যদি কাউকে স্বৈরাচার বলে গালি দেন, আপনি যদি কাউকে জালিম বলে গালি দেন, আঙ্গুলটা তার দিকে দেওয়ার আগে আপনার দিকে উঠান। তার কারণ জালিম আর স্বৈরাচার কোনোদিন একদিনে তৈরি হয় না, বরং আমাদের মধ্যে ভালো মানুষের নীরবতার কারণে সমাজের মধ্যে জালিম শক্তি দাঁড়িয়ে গিয়েছিল। একদিনে তো সবাই রে মারে নাই। উঁচু টুপিরে মারলে নিচা টুপি চুপ, পাঁচকুল্লিওয়ালারে মারলে লম্বা টুপি চুপ, ফারাজামানে মারলে জুব্বাওয়ালা চুপ, টুপিওয়ালারে মারলে আরেকজন চুপ। একজন আলেম মাইরে খায়, আরেকজন আলেম চিন্তা করে আমার কি, হ্যাঁ তো আমার দলের না। আমার ভাইরা ভালো করে বোঝেন, স্বৈরাচার জালিমের পতন হওয়ার জন্য 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত সময় লাগতো না, বরং স্বৈরাচার জালিম 2013 সালের 5ই মে শাপলা চত্বরে হাজার হাজার আলেমদেরকে যখন নির্বিচারে গণহত্যা করেছিল, ওই সময়ে সারা বাংলাদেশের সকল মানুষ যদি একত্রিত হয়ে প্রতিবাদ করতে পারত, তাইলে জালিমের পতন সেই রাতেই হয়ে যেত, এতদিন লাগতো না। আমার ভাইরা 2013 সালের 5ই মে শাপলা চত্বর, লক্ষ লক্ষ আলেম ওলামায়ে কেরাম একত্রিত হলো সেখানে 13টি দফা দাবি নিয়ে। আমি আমার জীবনে যত বিভীষিকাময় রাত দেখেছি, তার মাঝে এটা হবে সর্বশ্রেষ্ঠ ভয়াবহ রাত। চোখের সামনে কোনোদিন আমি তাজা রক্ত দেখি নাই মানুষের ওই দিন ছাড়া। মানুষ সামনে গুলি খেয়ে পড়ে গেছে, কাতরাচ্ছে, এমন দৃশ্য আমি কোনোদিন দেখি নাই ওই রাত ছাড়া। মানুষের রক্তের উপরে পাড়া দিয়ে দৌড়াতে হচ্ছে জীবন বাঁচানোর জন্য, এমন দৃশ্য 2013 সালের 5ই মে শাপলা চত্বর ছাড়া আমি আজও দেখি নাই। আমার ভাইরা লক্ষ্য করেন, আহা আপনার ওদিকে তাকাচ্ছেন কেন? মনোযোগ নাই? আপনারা কি কথা শুনতেছেন? মোনাজাত করে দেয়া হবে এখনই? ধৈর্য কি আছে? তাহলে একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা লক্ষ্য করেন, এত ভয়াবহ দুর্বিষহ একটা রাত, শত শত আলেমদেরকে মারা হচ্ছে, গুলি করা হচ্ছে ওপেনলি। অনেক আলেমদেরকে কান ধরায়া উঠবোস করতে করতে এখান থেকে বের করা হচ্ছে। কত জঘন্যতম অপমান এবং অত্যাচার সেই রাতে করা হলো। ওই রাতে যখন আলেম ওলামা গুলি খেয়ে রক্তাক্ত হয়ে রাস্তায় পড়েছিল, বাংলাদেশের 18 কোটি মানুষের ভূমিকা কী ছিল? বাংলাদেশের 18 কোটি মানুষ শুধু টিভির পর্দায় খবর দেখছে আর চিন্তা করছে হুজুর মার খাইছে, তাই আমার কি? অথচ আপনার মানসিকতা এমন হওয়া দরকার ছিল, হুজুর তো তার পরের পরিচয়, হুজুরের আগেও তো তার আরেকটা পরিচয় আছে, সেটা হচ্ছে সে একজন মানুষ। আমরা মনে করলাম হুজুর মার খাইছে তাই আমার কি?
ও ভাই, হুজুর তো না, তার প্রথম পরিচয় সে মানুষ। আমার সামনে আমার দেশের হাজার হাজার মানুষকে মারা হচ্ছে, শত শত আলেমকে গুলি করা হচ্ছে, দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হচ্ছে। এই দৃশ্যটা যখন আমি দেখলাম, আপনি দেখলেন, এই দৃশ্যটা দেখার পরে আপনার আমার উচিত ছিল সে কোন দলের কোন হুজুর এটা না দেখা, বরং আপনার আমার উচিত ছিল সে যেহেতু একজন আলেম, তার বিপদে আমাদেরকেও এগিয়ে আসা। 2013 সালে 5ই মে শাপলা চত্বরে আলেমদের উপরে যখন নির্বিচারে গণহত্যা চালানো হচ্ছিল, আলেমদেরকে যখন দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হচ্ছিল, ওই সময়ে আপনারা চিন্তা করেছিলেন হুজুর মার খাইছে তাই আমার কি, আমি কি করব, আমার তো কিছু নাই। আল্লাহ বলে, ও হুজুর মার খাইছে, তুমি প্রতিবাদ করবা না, তোমার কিছু নাই। ঠিক আছে, আমি স্বৈরাচারকে আরো 10টা বছর তোমাদের মাথার উপরে রেখে দিলাম। এরপরে স্বৈরাচার 2024 সাল পর্যন্ত টিকে গেল। বিদায়ের সময় হুজুররে শুধু খুঁজে খুঁজে মারে না, কে কলেজে পড়ে, কে ভার্সিটিতে পড়ে, আর কে মাদ্রাসায় পড়ে দেখে না, কার লম্বা জামা কার ফাড়া জামা দেখে না, বরং হাতের কাছে যারে পাইছে তারে মাইরা গেছে, মারতে মারতে এমনকি কোলের বাচ্চাটারে পর্যন্ত মাইরা গেছে। আমার ভাইরা লক্ষ্য করেন, এই দৃশ্য দেখার দরকার হতো না, কোলের বাচ্চার মনে যাওয়া লাগতো না, বৃদ্ধ মানুষকে গুলি খাওয়া লাগতো না, হাজার হাজার ছাত্রকে 2024 সালে জীবন দেওয়া লাগতো না, যদি 2013 সালের 5ই মে শাপলা চত্বরের আলেমদের উপরে নির্যাতনের পরে বাংলাদেশের 18 কোটি মানুষ যদি চিন্তা করত আলেমদের উপরে আঘাত করা হচ্ছে, আলেমদেরকে ফাঁসিতে ঝুলানো হচ্ছে, আলেমদেরকে নির্বিচারে মারা হচ্ছে, আমরা সবাই প্রতিবাদ করব। আমরা সবাই যদি প্রতিবাদ করতাম, জালিম শহীদ 2013 সালেই বিদায় হয়ে যেত। কিন্তু আমরা সেটা করতে পারি না, এটা আমাদের ব্যর্থতা। আমরা সেটা করতে পারি না, এটা আমাদের দুর্বলতা, ব্যর্থতা। আল্লাহর হাবিব বললেন, আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার খুলুকানি মিন খুলুকিল্লাহ ফামান নাসরাহুমা নাসরাহুল্লাহ ওয়া মান খাযালাহুমা খাযালাহুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বললেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ গোষ্ঠী, সর্বশ্রেষ্ঠ উম্মাহ, তোমরা হচ্ছে সৃষ্টির সেরা। তাহলে আমার ভাইয়েরা জবাব দেন, আমরা যে সৃষ্টির সেরা, আমরা যে সৃষ্টির মাঝে সর্বশ্রেষ্ঠ, এই সার্টিফিকেটটা স্বয়ং আমাদেরকে যিনি দিচ্ছেন তিনি কে? এখন সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে আমরা কি গর্বিত না লজ্জিত? সর্বশ্রেষ্ঠ মানুষ হিসাবে আমরা কি গর্বিত না লজ্জিত? রব্বুল আলামিন জমিনে যত মাখলুকাত বানিয়েছেন, এই মাখলুকাতের মাঝে সর্বশ্রেষ্ঠ করে আল্লাহ তাআলা মানুষকে তৈরি করেছেন। মাহফিল কমিটির কেউ যদি থাকে ভলেন্টিয়ার, একটু পেছন দিকে যে কিছু বাচ্চারা কথা বলছে, এই বাচ্চাদেরকে একটু কন্ট্রোল করেন, মাইট দিয়ে না, ধমক দিয়ে না, একটু বুঝায় বলেন, একটু থাকেন, দেখবেন তারা শান্ত হয়ে যাবে। আমার ভাইরা লক্ষ্য করেন, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকুলের মাঝে অনেক অনেক সৃষ্টি তৈরি করেছেন, প্রাণীকুলের মাঝে অনেক জীবজন্তু আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে বানিয়েছেন। আপনাদের কাছে যদি প্রশ্ন করা হয়, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কত হাজার মাখলুকাত বানিয়েছেন, জবাব দিতে পারবেন? কথা কয় না। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মাখলুকাত কত হাজার বানিয়েছেন? কত হাজার? 18,000। এই যে 18,000 মাখলুকাত আল্লাহ বানিয়েছেন, আল্লাহ যে 19,000 বানান নাই, এই তথ্য আপনারে দিল কে? 18,000 মাখলুকাত যে আল্লাহ বানিয়েছেন, এই কথা কিন্তু কোরআনের মধ্যে নাই। 18,000 মাখলুকাত যে আল্লাহ বানিয়েছেন, এটা কিন্তু হাদিসের মধ্যেও নাই। আমাদের দেশের মানুষ কথায় কথায় বলে আল্লাহ 18,000 মাখলুকাত বানিয়েছে, অথচ 18,000 মাখলুকাতের এই গাণিতিক সংখ্যাটা কোরআনেও নাই, হাদিসেও নাই।
এবার আপনি বলবেন হুজুর তাইলে এটা আসলো কিভাবে? এটা মূলত সমাজের মানুষের প্রচলিত কিছু ভুল ধারণা। মানুষকে জিজ্ঞেস করলে বলে 18,000 মাখলুকাত। ও ভাই আমার, 18,000 মাখলুকাতের ধারণাটা ভুল। তার কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন, আমি আল্লাহ এত মাখলুকাত বানিয়েছি যার প্রকৃত রহস্য তুমি এখনো পর্যন্ত উদ্ঘাটন করতে পারো নাই। আপনি যদি কখনো ন্যাশনাল জিওগ্রাফি, ডিসকভারি চ্যানেলগুলো দেখেন টিভির মধ্যে, তাহলে দেখবেন প্রাণী জগৎ নিয়ে যেই বিজ্ঞানীরা গবেষণা করে, উদ্ভিদ জগৎ নিয়ে যেই বিজ্ঞানীরা গবেষণা করে, এই বিজ্ঞানীরা প্রাণী জগৎ নিয়ে গবেষণা করতে করতে মাঝে মাঝে মাটির কয়েকশো ফিট নিচে চলে যায়, আবার কখনো কখনো সমুদ্রের 1000 ফিট নিচে তারা চলে যায়। আফ্রিকার জঙ্গলে ঘুরতে ঘুরতে এক সময় আপনি দেখবেন ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলে বিজ্ঞান এমন কিছু অদ্ভুত প্রাণীর সন্ধান পেয়ে যায়, এমন কিছু অদ্ভুত প্রাণীর সন্ধান বিজ্ঞান আজকে পেয়ে যায়, যেই প্রাণী দেখতে মাছের মতো না আবার পশুর মতো না, এমন অদ্ভুত অদ্ভুত কিছু প্রাণীর সন্ধান বিজ্ঞান আজকে পাচ্ছে। অবাক হয়ে যাবেন আপনি, আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে এমন প্রাণীও কি আছে? বিজ্ঞান ওই প্রাণীর সন্ধান খুঁজে খুঁজে আজকে বের করেছে, কিন্তু আমার আল্লাহ ওই প্রাণীটাকে আজকে বানান নাই, বরং আরো 1000 বছর আগেই বানিয়েছে। তবে দুনিয়ার বিজ্ঞান কিন্তু ওই প্রাণীর সন্ধান 2025 সালে পাইছে, এর আগে পায় নাই। এবার আপনি যদি বলেন আল্লাহ 18,000 মাখলুকাতই বানিয়েছেন, তাইলে যেই প্রাণীর সন্ধান বিজ্ঞান আজকে খুঁজে বের করতে পারছে, 18,000 মাখলুকাতের মধ্যে ওই প্রাণীর সিরিয়াল নাম্বার তো নাই। এজন্য আমার ভাইয়েরা বলতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন কত হাজার, কত লক্ষ, কত মাখলুকাত আল্লাহ বানিয়েছেন আমি জানি না। এজন্য বলতে হবে সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ একটা দুইটা না, মাখলুকাত প্রাণী সৃষ্টি করেছেন অগণিত। কত? অসংখ্য। কত? তার মানে সংখ্যা আমার জানা নাই। এত মাখলুকাত আল্লাহ দুনিয়াতে বানিয়েছেন। কয়েক হাজার হাজার লক্ষ লক্ষ মাছ আল্লাহ বানিয়েছেন, হাজার লক্ষ প্রজাতির মাছ, যেই মাছের সন্ধানও দুনিয়ার বিজ্ঞান এখনো শেষ করতে পারে নাই। তাইলে দুনিয়াতে যদি মাছই থাকে লক্ষ প্রজাতির, আর বাকি সৃষ্টি জগতের পানি তো বাদই দেন, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন এত বিরাট সৃষ্টিকুল সাজিয়েছেন, লক্ষ লক্ষ মাখলুকাত আল্লাহ বানিয়েছেন। তবে আমার ভাইয়েরা একটা বিষয় তো আমরা একমত, যত মাখলুকাতই আল্লাহ জমিনে বানান না কেন, এই মাখলুকাতের মাঝে সর্বশ্রেষ্ঠ মাখলুকাত কারা? জোরে কন। মানুষ। এজন্য আমরা হচ্ছি সৃষ্টির সেরা, আমাদেরকে বলা হয় আশরাফুল মাখলুকাত। সৃষ্টির সেরা আমরা মানুষ। তবে আমার ভাইরা, গণহারে সব মানুষ কিন্তু সৃষ্টির সেরা হতে পারবে না। আপনি যদি বলেন দুনিয়ার সব মানুষ সৃষ্টির সেরা, তাহলে সৃষ্টির সেরা যদি সব মানুষ হয়ে যায়, ফেরাউন নমরুদ হয়ে যাবে সৃষ্টির সেরা, কারণ তারাও তো মানুষ। তার মানে শুধু মানুষ হলেই সৃষ্টির সেরা হওয়া যায় না। মানুষের মধ্যে দুটো শ্রেণী থাকবে, একটা শ্রেণী হয়ে যাবে সৃষ্টির সেরা, আবার মানুষের মধ্যে আরেকটা শ্রেণী থাকবে যারা হয়ে যাবে সৃষ্টির একেবারে নিকৃষ্ট। রব্বুল আলামিন সূরা বাইয়িনার মধ্যে বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ। নিশ্চয়ই যারা ঈমান আনবে এবং নেক আমল করবে, আমি আল্লাহ বললাম তারা হয়ে যাবে সৃষ্টির সেরা, খায়রুল বারিয়াহ। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নাম উলাইকা হুম শাররুল বারিয়াহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিন্তু যারা ঈমান আনবে না,
নেক আমল করবে না, শিরিক করবে, কুফর করবে, জুলুম করবে, নিফাকি করবে, মুনাফিক হবে, তারা কোনোদিন সৃষ্টির সেরা হতে পারবে না, তারা হয়ে যাবে সৃষ্টির নিকৃষ্ট। আপনি মানুষ, মাঝামাঝি থাকার মতো কোনো উপায় আপনার কাছে নাই। হয়তো আপনাকে হওয়া লাগবে সৃষ্টির সেরা, অন্যথায় আপনি হয়ে যাবেন সৃষ্টির একেবারে নিচে, নিকৃষ্ট। মাঝামাঝি থাকতে পারবেন না। মাঝামাঝি থাকবে কুকুর, বিড়াল, শূকর, বাঘ, সিংহ, হরিণ, গরু, ছাগল। আপনি মাঝামাঝিও থাকতে পারবেন না। একেবারে হয়তো উপরে উঠতে হবে, আর নয়তো একেবারে নিচে চলে যেতে হবে। এবার আপনি আসলে কোন জায়গায় যাবেন সেটা একান্তই আপনার ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বানিয়েছেন সর্বশ্রেষ্ঠ করে। রাব্বুল আলামিন সৃষ্টিগতভাবে আপনাকে উঁচুতে উঠিয়ে সম্মান দিয়েছেন। এজন্য মানুষের মান, মানুষের মর্যাদা, মানুষের সম্মান আল্লাহর তৈরি ফেরেশতাদের চাইতেও কম না বেশি? ফেরেশতারা মানুষের খেদমত করে নাকি মানুষ ফেরেশতার খেদমত করে? আপনি কোনোদিন ফেরেশতার খেদমত করেন নাই, কিন্তু হাজার হাজার ফেরেশতা আপনার খেদমতে নিয়োজিত আছে না নাই? তাইলে ফেরেশতার চাইতে মানুষের মান মর্যাদা ফেরেশতার চাইতে বেশি না কম? সৃষ্টিগতভাবেই আপনার মান মর্যাদা বেশি, আপনার সম্মান বেশি, আপনার স্ট্যাটাস বড়। আমার ভাইরা লক্ষ্য করেন, যার মর্যাদা যত বেশি তার দায়িত্ব হয়ে যায় তত বেশি। আর তিনি যদি কখনো তার দায়িত্বে গাফিলতি করে, ভুল করে, ত্রুটি বিচ্যুতি করে, তখন তার শাস্তিটাও হয় তত বেশি। ফেরেশতার চাইতে সৃষ্টিগতভাবে আমাদের মর্যাদা বেশি। আল্লাহ বললেন, আমি মানুষকে সর্বশ্রেষ্ঠ বানিয়েছি। তবে আমার ভাইরা, যেহেতু আমাদেরকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন, আমরা যদি আমাদের দায়িত্ব সঠিকভাবে আদায় না করি, যত বড় দায়িত্ব নিয়ে জন্মেছি, আমরা যদি দায়িত্বে গাফিলতি করি, ততটাই শাস্তি আমাদের পাওয়া লাগবে। আমার ভাইরা, স্বাভাবিকত আমাদের গ্রামে, আমাদের এলাকায়, আমাদের সমাজে মেম্বারের চাইতে চেয়ারম্যানের মর্যাদা কম না বেশি? চেয়ারম্যানের চাইতে এমপির মর্যাদা কম না বেশি? আবার এমপির চাইতে মন্ত্রীর মর্যাদা আরো। এবার এমপি যদি তার কাজে ভুল করে, চেয়ারম্যান যদি তার কাজে ভুল করে, মেম্বার যদি তার কাজে ভুল করে, তিনজনই কাজে ভুল করেছে, শাস্তি কিন্তু একই সমান নয়, বরং যার দায়িত্ব যত বড় তার শাস্তিটাও হয়ে যায় তত বড়। এজন্য আপনি কোনোদিন শুনবেন না কোনো গ্রামের কোনো মেম্বার দুর্নীতির দায়ে 10 বছর, 15-20 বছরের জেল খাটছে, ফাঁসিতে ঝুলছে, যাবজ্জীবনের জেল হয়েছে। না, বরং মেম্বার চিন্তা করে, আমি মেম্বার, আমার কাছে বাজেটই আসে 20,000 টাকার, আমি খাবো আর কয় টাকা? আমার বাজেটই আসে 50,000 টাকার, আমি খাবো আর কয় টাকা? কিন্তু এমপি সাহেবের কাছে, মন্ত্রী সাহেবের কাছে হাজার হাজার কোটি টাকার বাজেট আছে না নাই? আমার ভাইরা, মেম্বার চাইলে কিন্তু 1 কোটি, 2 কোটি, 5 কোটি টাকা খাইতে পারে না, কারণ সারা জীবনে এত টাকার বাজেট সে পাই না। কিন্তু একজন মন্ত্রী যদি চায়, প্রতি মাসে 1000 কোটি টাকা খাওয়ার মতো রাস্তা তার কাছে আছে না নাই? এরপরে এমপি ভুল করলো, এমপিও দুর্নীতি করলো, চেয়ারম্যানও দুর্নীতি করলো, মেম্বারও দুর্নীতি করলো। মেম্বার দুর্নীতি করছে 5,000 টাকার, চেয়ারম্যান দুর্নীতি করছে 5 লাখ টাকার, আর এমপি সাহেব দুর্নীতি করছে 500 কোটি টাকার। যার দায়িত্ব যত বেশি তার ভুল হয়েছে তত বড়। এই জন্য দেখা যায় ক্ষমতা থেকে যখন সরকারের পালা বদল হয়, তখন এমপি পালায়, চেয়ারম্যান মাঝে মাঝে পালায়, মন্ত্রী আরো আগেই পালায়, কিন্তু মেম্বার বেচারা পালায় না। তার কারণ সে জানে, আমি খাইছি কয় টাকা, আর আমি পালায় যামই বা কই। তার মানে আমার ভাইরা, যার দায়িত্ব যত বড়, যার সম্মান যত বড়, তার জবাবদিহিতাও তত বড়, তার শাস্তিটাও হয় তত বড়। আপনি মানুষ, আপনি যদি সৃষ্টি সেরা হতে চান, আপনার দায়িত্ব বাই নেচার অনেক বড়।
আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক উঁচুতে সম্মান দিয়েছেন, অনেক বড় একটা জায়গায় আপনাকে আল্লাহ সৃষ্টিগতভাবে উঠিয়ে রেখেছেন। আমি উঠলাম 10 তলা একটা বিল্ডিং এর ছাদে, আমার ভাই উঠলো একটা বিল্ডিং এর ছাদে। আমি তার থেকে 9 স্টেপ এগিয়ে আছি, 9 স্টেপ ওপরে। আমি তার থেকে মর্যাদাবান, তার চাইতে উঁচুতে আমার বসবাস। এবার আপনি যদি 2 জনে তার জায়গা থেকে ফালায়া দেন, উনি 1 তলা থেকে পড়বে কিন্তু মরে যাবে না, সর্বোচ্চ হাত পা একটু ছিলে যেতে পারে। কিন্তু আমি যদি 10 তলা থেকে পড়ি, হাত পা ছিলবে তো দূরের কথা, বাইসাই থাকবো না। তার কারণ যে যত উপর থেকে পড়ে সে তত নিচে নেমে যায়। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক উঁচুতে উঠিয়ে রেখেছেন। ওই মানুষ যদি তার দায়িত্ব সঠিকভাবে আদায় করতে না পারে, এত নিচে নামা লাগে যত নিচে কুকুর বিড়ালও নামতে পারে না। এজন্য আমার আল্লাহ বললেন, উলাইকা কাল আনআমি বাল হুম আযাল। এমন কিছু মানুষ দুনিয়াতে থাকবে যাদের মান মর্যাদা কুকুর বিড়ালের মতো নয়, কুকুর বিড়াল শূকরের চাইতেও আরো নিচে নেমে যাবে। তার মানে আমার ভাইয়েরা, আমরা বুঝতে পারলাম মানুষের মাঝে যারা ভালো তাদের মান মর্যাদা ফেরেশতার চাইতেও বেশি, আর মানুষের মাঝে যারা খারাপ হয়ে যায় তাদের মান মর্যাদা থাকে না, বরং তারা কুকুর বিড়াল শূকরের চাইতেও আরো নিকৃষ্টে পরিণত হয়ে যায়। আমার ভাইরা জবাব দেন, একটা কুকুর কোনোদিন 10টা কুকুরকে মেরে ফেলতে পারে? কথা বলে না। একটা শূকর কোনোদিন 100 শূকরকে মেরে ফেলতে পারে? একটা কুকুর কোনোদিন 100 কুকুরকে মেরে ফেলতে পারে না। একটা শূকর কোনোদিন 100 শূকরকে মেরে ফেলতে পারে না। কিন্তু মানুষের মধ্যে এমন কিছু নিকৃষ্ট প্রজাতির মানুষ থাকে যারা ক্ষমতায় বসার জন্য আর ক্ষমতা টিকিয়ে রাখার জন্য প্রয়োজনে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে বন্দুকের সামনে দাঁড় করায় মেরেও ফেলতে পারে। তাহলে কুকুর বিড়াল শূকর যতটা না খারাপ, মানুষের মাঝে যদি কেউ খারাপ হয় সে আরো বেশি খারাপ। কথা কি ঠিক কিনা? এবার আমরা খারাপ হতে চাই না, আমরা নিকৃষ্ট হতে চাই না, আমরা সৃষ্টির সেরা হতে চাই। আমরা বললাম আল্লাহ আমরা সৃষ্টির সেরা হতে চাই। কিভাবে আমরা সৃষ্টির সেরা হব? আমরা কি শুধু নামাজের মাধ্যমে সৃষ্টির সেরা হতে পারবো কিনা? আমরা কি শুধু সিজদা দেওয়ার মাধ্যমে সৃষ্টির সেরা হয়ে যাব কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না বান্দা, তার কারণ শুধু নামাজ পড়া আর শুধু সিজদা দেওয়ার মাধ্যমে সৃষ্টির সেরা হওয়া যাবে না। তার কারণ সৃষ্টি জগতে আল্লাহর সিজদা দেয় মানুষ ব্যতীত এমন আরো অসংখ্য প্রাণী আছে না নাই? আপনি মনে করেন মসজিদে 2-4 রাকাত নামাজ পড়লাম, মাঝে মাঝে তাহাজ্জুদ পড়লাম, আল্লাহর সিজদা দিলাম, এতেই বুঝি আমি সৃষ্টি সেরা হয়ে গেলাম? অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, বান্দা শুনে নাও, আলিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ এবং জমিনে যা তুমি দেখতে পাও এবং যা দেখতে পাও না, এই সব কিছুই আমি আল্লাহর সিজদা দেয়। আল্লাহু আকবার। এই যে গাছ আল্লাহর সিজদা দেয়, মাছ আল্লাহর সিজদা দেয়, হাতি ঘোড়া গরু ছাগল আল্লাহর সিজদা দেয়, কিন্তু আমরা দেখি না। শুধু তাই নয়, কুল্লুন কদ আলিমা সলাতাহু ওয়া তাসবিহা। প্রতিটি প্রাণী জানে কিভাবে আল্লাহর জিকির করা লাগবে আর কিভাবে আল্লাহর নামাজ পড়া লাগবে। তাইলে সৃষ্টি জগতের সব প্রাণী তো আল্লাহর সিজদা দেয়, তারা তাদের নিজস্ব মতো করে আল্লাহকে সিজদা দেয়, নামাজ পড়ে। এতেই তো তারা সৃষ্টির সেরা হতে পারে নাই। এবার আপনি যদি চিন্তা করেন, আমি তো শুধু নামাজ পড়ি না, আমি তো শুধু আল্লাহর সিজদাই দেই না, আমি তো নামাজের পরে আবার তাসবিহ পড়ি 33 বার, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 34 বার, আল্লাহু আকবার পড়ি। আমি তো তাসবিহ পড়লাম আল্লাহর, আমি মাঝে মাঝে বসে 1000 দানা তাসবিহ খতম দিয়ে দেই। এত লম্বা লম্বা জিকির করার দ্বারা বুঝি আমি সৃষ্টির সেরা হতে পারবো না।
আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা না শুধু আমার জিকির করার মাধ্যমে সৃষ্টির সেরা হওয়া যাবে না, তার কারণ আকাশে এবং জমিনে আল্লাহর জিকির করে, আল্লাহর তাসবিহ পড়ে মানুষ ব্যতীত এমন আরো হাজার হাজার প্রাণী আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। তুমি তো একটা আকাশ দেখো, তুমি 7টা আকাশ দেখো না। তুমি একটা জমিন দেখো, এর নিচে আরো 6টা জমিন আছে, এটা তুমি দেখো নাই। আমার আল্লাহ বলে, বান্দা সপ্ত আকাশ এবং সপ্ত জমিনে যত মাখলুকাত আছে, যা তুমি দেখো আর যা তুমি দেখো না, এই সব মাখলুকাত সারা দিন রাত আমি আল্লাহর জন্য জিকির করছে। সুবহানাল্লাহ কইলেন না? এই যে আপনি সুবহানাল্লাহ বললেন, পশু পাখিগুলাও এইভাবে আল্লাহর তাসবিহ পড়ে, এটা কি বিশ্বাস করেন? এবার আপনি বলবেন, হুজুর কই, আমার ঘরে তো মুরগি আছে, জীবনে তো একটা আল্লাহরে ডাক দেয় নাই। পিপিলিকা তো কোনোদিন জিকির করছে শুনলাম না। কুকুর ঘেউ ঘেউ করে, আল্লাহর ডাক তো কোনোদিন দিল শুনলাম না। অথচ আমার আল্লাহ বলে, বান্দা সব আমার জিকির করে, আপনি বলেন হুজুর আমি শুনি নাই। ও ভাই, আমার আল্লাহ বলে, বান্দারে ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, সবাই জিকির করে ঠিক আছে, তবে সব প্রাণীর জিকির বোঝার মতো ক্ষমতা তো আমি আল্লাহ তোমার কান রে দেই নাই। তাইলে আমার ভাইরা কি দাঁড়ালো? জিকির করে না নাকি আমরা বুঝি না? জিকির অবশ্যই করে, তবে বোঝার মতো ক্ষমতা আমাদের কানের সেন্সরের নাই। আপনার ভাই আসবে এয়ারপোর্ট থেকে, আপনি এয়ারপোর্টে চলে গেলেন, এয়ারপোর্টে টার্মিনাল 1-এর সামনে আপনি দাঁড়িয়ে আছেন, এমন সময় 2জন বিদেশি চাইনিজ বাংলাদেশে আসছে। বাংলাদেশের বিভিন্ন বড় বড় প্রজেক্টে চায়নারা কাজ করে। আপনি দেখলেন 2জন চাইনিজ বাংলাদেশ এসেছে, এয়ারপোর্টের সামনে দাঁড়ায়া 2জন চাইনিজ কথা বলতেছে নিজেদের ভাষায়। চায়না ভাষা আপনি বুঝবেন, স্যাং সুং প্যাং পু, এটাই তো পুরা চায়না ভাষায় তো এটা। এই যে স্যাং সুং প্যাং পুং বলতেছে, হাসাহাসি করতেছে, 1 ঘন্টা যদি ওই স্যাং সুং এর সাথে আপনি থাকেন একটাও বুঝবেন। আবার 2জন জাপানি দাঁড়ায় কথা বলতেছে, আপনি সেখানে দাঁড়ায় আছেন, তাও বুঝবেন না। চাইনিজ জাপানিজ তো দূরের কথা, আপনি সারা জীবন থেকেছেন ফেনীতে, ফেনীর বাহিরে খুব একটা আপনার যাওয়া আসা হয় নাই। আপনারা যদি কোনোদিন সিলেটে নিয়ে যায়, সিলটি মাত তেমন মাত, সিলটি মাত বোঝার মতো ক্ষমতা আপনার কানের নাই। সিলটি কথা শুনলে আগা মাথা কিছুই বুঝবেন না, খালি হাহা করবেন। উত্তরবঙ্গের সহজ সরল একজন মুরব্বী মানুষ, জীবনে কোনোদিন দক্ষিণে আসে নাই, এই অঞ্চলটায় আসে নাই। উত্তরবঙ্গের নীলফামারী কুড়িগ্রামের একজন মুরব্বী মানুষের যদি চট্টগ্রামের আঞ্চলিক মানুষের মাঝখানে ফালায়া দেন, তাইলে উত্তরবঙ্গের মুরব্বী চট্টগ্রামের আঞ্চলিক ভাষা শুনে মনে করবে তারা মনে হয় তামিলনাড়ুর ভাষা বলতেছে। কারণ বাংলাদেশের এক জেলার সাথে আরেক জেলার ভাষার মিল নাই। আমার ভাইরা লক্ষ্য করেন, ছোট্ট একটা দেশ, এক জেলার মানুষ অপর জেলার মানুষের ভাষা বোঝে না, এক দেশের মানুষ অপর দেশের মানুষের ভাষা বোঝে না। মানুষ হয়ে যদি মানুষের মুখের ভাষা আপনি না বোঝেন, তাইলে মানুষ হয়ে পশু পাখির জিকিরের ভাষা বুঝবেন কিভাবে? তার মানে তারা জিকির করে, তবে বোঝার ক্ষমতা আল্লাহ আমাদেরকে দেয় নাই। তাইলে আমার ভাইরা একটু লক্ষ্য করেন, আমরা সারা যে আরো পশু পাখি আল্লাহর জিকির করে, নামাজ পড়ে, তাসবিহ পড়ে, এতে কি তারা সৃষ্টির সেরা হয়ে গেছে? তাইলে শুধু নামাজ এবং জিকিরের মাধ্যমে আমরাও সৃষ্টির সেরা হতে পারবো। তাইলে সৃষ্টির সেরা হওয়ার জন্য অন্য কিছু কাজ আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বললেন, বান্দা তোমরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে তৈরি করা হয়েছে উখরিজাত লিন্নাস, মানবতার কল্যাণে। আপনার দ্বারা যদি মানবতার কল্যাণ না হয়,
বুঝতে হবে আপনি সৃষ্টির সেরা হিসাবে নিজেকে প্রমাণ করতে পারেন নাই। এরপরে আল্লাহ বললেন, বান্দা শোনো, তুমি যদি নিজেকে সৃষ্টির সেরা হিসাবে ধরে রাখতে চাও, তুমি যদি সত্যিকার অর্থে আশরাফুল মাখলুকাত হতে চাও, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমাকে দুইটা কাজ করা লাগবে। দুইটা কাজ যদি তুমি করো, সৃষ্টির সেরা হিসাবে তোমার নাম আমি আল্লাহ লিখে দেব। তাইলে আমার ভাইরা একটু জবাব দেন, সৃষ্টির সেরা যদি হতে চাই আমাদেরকে কাজ করা লাগবে কয়টা? আরো জোরে। 1 নাম্বার, তা'মুরুনা বিল মারুফ, সমাজের মানুষকে সৎ কাজের আদেশ করতে হবে। 2 নাম্বার, তানহাউনা আনিল মুনকার, সমাজের মানুষকে অন্যায় কাজ থেকে বাধা দিতে হবে। সমাজের মানুষকে সৎ কাজের আদেশ দেওয়া আর অন্যায় কাজে বাধা দেওয়া, এটা অনেক বড় দায়িত্ব। যে সমাজের মানুষ সৎ কাজের আদেশ ছেড়ে দেয় আর অন্যায় কাজে বাধা দেওয়া বন্ধ করে দেয়, ওই সমাজটা ধীরে ধীরে জাহালাতের সমাজ হয়ে যায়। আমার ভাইরা লক্ষ্য করেন, আমি আপনাদের কাছ থেকে রিপোর্টটা জানতে চাই। যতদিন যাচ্ছে সমাজের মানুষের ভালো কাজে আদেশ করা আর অন্যায় কাজে বাধা দেওয়ার যে মানসিকতা, এটা ধীরে ধীরে বাড়তেছে না কমতেছে? আপনারা মুরব্বীরা আছেন, জবাবটা আপনারা ভালো জানেন। আজ থেকে 25 বছর আগে, 30 বছর আগে আমরা যখন ছোট ছিলাম, আমাদের ভাইয়েরা যখন ছোট ছিল, ওই 90 দশকের কথা আমি আপনাদের মনে করিয়ে দেই। এই জেনারেশন আমরা যখন ছোট ছিলাম, আজ থেকে 20, 25, 30 বছর আগে, সন্ধ্যা হয়ে গিয়েছে, মাগরিবের আজান হয়ে গিয়েছে, তখনও যদি আমরা মাঠে থাকতাম, দোকানপাটে থাকতাম, মুরব্বী একজন যদি রাস্তা দিয়ে যাইতো মসজিদে কিংবা বাজারে, আমাদেরকে যদি দেখতো, ধমক একটা দিয়া বলতো, এই সময় এখানে কেন? যা ঘরে যা, বাড়িতে যা, এই কার ছেলে রে, এত রাত্রে এখানে কি? অথচ তখন মাত্র সন্ধ্যা নামছে। মুরব্বী যে আমাদেরকে সন্ধ্যার দিকে মাঠের মধ্যে দেখলে, দোকানপাটে রাস্তাঘাটে দাঁড়ায় থাকতে দেখলে ধমক দিত। মুরব্বীর ধমক খায় আমরা বাড়িতে গিয়া পড়তে বসতাম। এমন অনেক স্মৃতি আমাদের আছে না নাই? সন্ধ্যার দিকে মুরব্বীরা রাস্তায় ছোট পোলাপান দেখলে ধমক দিয়ে বাড়িতে পাঠায় দিত, বাড়িতে যাও, এখানে কি? এখন কি খেলার সময়? আর খেলতে হবে না, যাও। এই রাস্তায় কি এখনো? মুরব্বীরা ধমক দিয়ে আমাদেরকে শাসন করতে আমরা চলে যেতাম। অথচ বর্তমান 2025 সাল চলে, মাগরিবের পরে, এশার পরে, রাত 9টা, 10টা, 11টা, 12টা পর্যন্ত ক্লাস 6, 7, 8, 9 এর ছেলেরা রাস্তার ধারে বসে বসে গল্প করে, আড্ডা মারে, একসাথে বিড়ি খায়, গাঁজাও খায়। একজন মুরব্বী এখন আর তাদেরকে একটা ধমক দেয় না। বিড়ি খাওয়া তো দূর কি বাত, বিড়ি খাওয়া তো দূরের কথা, রাস্তার পাশে আড্ডা দেওয়া দেখলেই মুরব্বীরা আমাদেরকে ধমক দিত। আর বর্তমানে বিড়ি খায় ছোট ছোট পোলাপান, মুরব্বীরা ধমকও দেয় না। বাড়িতে যে আপনাকে আমি যদি বলি, বাবাজি শাসনটা এখন করেন না কেন, অন্যায় এখন বাধা দেন না কেন, মুরব্বী তখন বলবে, হুজুর আপনারা তো ছোট ছিলেন, ভালো ছিলেন, ভদ্র ছিলেন, আপনাদেরকে ধমক দিলে আপনারা চলে যেতেন, পেছনে ফিরে তাকাতেন না। বর্তমান জামানার ছোট ছোট পোলাপান এত বড় বেয়াদব, রাস্তার ধারে কোনো ছোট ছোট পোলাপান বিড়ি খাইতেছে, হাঁটুর বয়সী পোলাপান, যদি ধমক দিয়ে বলে, এই বিড়ি খাইতেছো কেন, বাড়ি কই, বাপ মার নাম কি, এখানে আসছো কেন, সাথে সাথে আমার দিকে ঘুইরা বিড়ির ধোঁয়াটা মুরব্বীর মুখের উপরে ছাইরা বলবে, ওই মিয়া আপনার পয়সায় খাই নাকি? আছে না নাই? এই যে হুজুর আমার যে অপমান করবে, আমার আত্মমর্যাদায় আঘাত লাগবে, এটা তো আমি সহ্য করতে পারি না। আমি আপনারে বলবো, বাবাজি আপনি শক্ত হন, আপনি দৃঢ় হন। অন্যায় বাধা দেওয়ার কারণে আপনাকে তো একটু অপমান বোধ হতে হবে, এটার বড় কি? অন্যায় বাধা দিতে গিয়ে সাহাবায়ে কেরাম তো জীবনও দিয়েছেন, ঠিক কি না?
অন্যায় বাধা দেওয়ার কারণে আমির হামজার কলিজা দিতে হয়েছে, অন্যায় বাধা দেওয়ার কারণে কারবালার ময়দানে রাসূলুল্লাহর নাতি ইমাম হুসাইনকে কল্লা দিতে হয়েছে, অন্যায় বাধা দেওয়ার কারণে রাসূলুল্লাহকে 3 বছর জেল খাটতে হয়েছে, অন্যায় বাধা দেওয়ার কারণে ওই নবীর উম্মত হিসাবে যদি আপনাকে গালি খাওয়া লাগে, বকা খাওয়া লাগে, যদি মাইর খাওয়া লাগে, এমনকি যদি জেলে যাওয়া লাগে, সেখানে যাওয়ার জন্য মানসিক প্রস্তুতি থাকা লাগবে। কারণ আপনি খয়রা উম্মাহ, সৃষ্টির সেরা, আপনি সৃষ্টির সেরা। অন্যায় কাজে বাধা দেওয়া এটা আপনার দায়িত্ব। শুধু নামাজ পড়া আপনার দায়িত্ব নয়, শুধু জিকির করা আপনার দায়িত্ব নয়। আপনি মসজিদের ভেতরে যেইভাবে নামাজ পড়বেন, মসজিদের ভেতরে যেইভাবে তাসবিহ হাতে জিকির করবেন, সমাজে আপনার সামনে যদি অন্যায় হয়, জুলুম হয়, সাথে সাথে তাসবিহটা রেখে হাতে লাঠি নিয়ে সমাজের মধ্যে বের হয়ে যেতে হবে। সারা জীবন তাসবিহ নিয়ে বসে থাকার নাম ইসলাম নয়। সারা জীবন খানকার পীর হয়ে বসে থাকার নাম ইসলাম নয়। ইসলাম আপনারে বলে আপনি রাত্রিবেলায় তাহাজ্জুদ পড়েন, রাত্রিবেলায় তাসবিহ নিয়ে জিকির করেন, 1000 দানার তাসবিহ নিয়ে তাসবিহ শেষ করে ফেলেন, কিন্তু দিনের বেলায় তাসবিহটা ছেড়ে আবার ময়দানের মধ্যে বের হয়ে যান। রাত্রিবেলা হয়ে যান খানকার পীর, দিনের বেলা হয়ে যান আবার ময়দানের বীর। আমার ভাইরা লক্ষ্য করেন, অসৎ কাজে বাধা দেওয়া দায়িত্বটা কি ছোট না বড়? আবার জবাব দেন, অসৎ কাজে বাধা দেওয়ার দায়িত্বটা কি ছোট না বড়? এই দায়িত্ব মানুষ ছাড়া অন্য কোনো প্রাণী কি আর পালন করে? জীবনে পারবে পালন করতে? আপনি আজকে বাসায় গিয়ে যদি টিভি থাকে, যদি টিভি দেখার অভ্যাস থাকে, ডিসকভারি, ন্যাশনাল জিওগ্রাফি, যেই চ্যানেলগুলোতে প্রাণীদের সম্পর্কে দেখানো হয়, ওই চ্যানেলগুলো যদি আপনি কোনো দিন দেখেন, তাহলে দেখবেন মাঝে মাঝে আফ্রিকার জঙ্গলে কিংবা অন্য কোনো জঙ্গলের ভেতরে একটা হরিণ শাবক, ছোট্ট একটা হরিণের বাচ্চা, ফুটফুটে সুন্দর, মাত্র 1 সপ্তাহ বয়স, একেবারে ছোট্ট। ওই ছোট্ট হরিণের বাচ্চা যদি কোনো বাঘের সামনে পড়ে, বাঘের পেটে খাবার আছে, পেট ভরা, হরিণের বাচ্চারে খাওয়া লাগবে না, এরপরেও হরিণের বাচ্চারে পাওয়ার পরে লোভ সামলাইতে পারে না, ওইটারে খাবার জন্য যায়। ঠিক কিনা? এবার বাঘ ছোট্ট হরিণের বাচ্চার পিছু নিয়েছে, ওরে খাবে ধরে। হরিণের বাচ্চাটা বাঁচার জন্য আস্তে আস্তে করে আগাচ্ছে। টিভির সামনে বসে এই দৃশ্যটা আপনি দেখছেন, আপনি তখন দেখবেন ভাই, হরিণের বাচ্চাটা বাঘ যেন না ধরতে পারে, আপনি মনে মনে কিন্তু এই কামনা করতেছেন। এটাই হচ্ছে মনুষ্যত্ব। বাঘ যদি হরিণের বাচ্চারে ধরতে না পারে, হরিণের বাচ্চাটা যদি বেঁচে যায়, আপনি দেখবেন আপনার ভালো লাগতেছে। আর বাঘটা যদি হরিণের বাচ্চাটারে ধরে কামড়ায়া, টাইনা, সিরা, রক্তাক্ত করে খেয়ে ফেলে, আপনি দেখবেন ইস, আপনার খারাপ লাগতেছে, অথচ আপনি তো টিভির মধ্যে দেখতেছেন। কিন্তু আপনার খারাপ লাগার কারণ আপনার মনুষ্যত্ব আপনারে ন্যায় এবং অন্যায়টা বুঝতে শেখাচ্ছে। এবার আমার ভাইরা একটু লক্ষ্য করেন, একটা ছোট্ট হরিণের বাচ্চা এমন 10টা বাচ্চা খাইলে ওই বাঘের পেট ভরবে না, কিন্তু ওই বাঘটা ছোট্ট হরিণের বাচ্চাকে খাওয়ার জন্য যখন দৌড়ায়, হরিণের বাচ্চাটা বাঁচার জন্য সামনের দিকে ছুটে যায়, এমন সময় জঙ্গলে যদি আরো 5টা বাঘ দাঁড়ায় থাকে, ওই বাঘগুলা যদি দেখে ছোট্ট একটা হরিণের বাচ্চার পেছনে একটা বাঘ দৌড়াচ্ছে, তাইলে ওই 5টা দাঁড়িয়ে থাকা বাঘ, যেই বাঘটা প্রথমে হরিণের বাচ্চার পিছু নিয়েছে, তারে গিয়ে বোঝায়, থাক বাদ দে, ছাইরা দে, ওরে খাইস না। বোঝায় কথা না? বোঝায়? বরং অবস্থাটা কি হয়, ওই দাঁড়িয়ে থাকা 5টা বাঘও কে কার আগে খাবে এটার জন্য প্রতিযোগিতা করে, হরিণের বাচ্চাটারে দৌড়ায়। কোনটা ন্যায় কোনটা অন্যায় এটা পশু বুঝে না, কার আগে কে খাবে এটার জন্য প্রতিযোগিতা করে।
আপনি মানুষ, আপনি তো বুঝেন কোনটা ন্যায় আর কোনটা অন্যায়। আপনি বুঝেন সুদ খাওয়া অন্যায়, আপনি বুঝেন ঘুষ খাওয়া অন্যায়, আপনি বুঝেন স্ট্যান্ডে চাঁদাবাজি খাওয়া অন্যায়, আপনি বুঝেন মানুষের উপরে জুলুম করা অন্যায়, আপনি বুঝেন গরিবের হক মারা অন্যায়। আপনি যদি এগুলো না বুঝে স্ট্যান্ডে দাঁড়ায় দাঁড়ায় চাঁদাবাজি করেন, আপনি যদি কে কার আগে কে কত বেশি চাঁদা তুলবে সেই জন্য প্রতিযোগিতা করেন, তাইলে বনের পশুর মধ্যে আর আপনার মধ্যে পার্থক্য তো নাই। আপনি তো বুঝতে হবে কোনটা ন্যায় কোনটা অন্যায়। এটা আপনি বুঝেন না কেন? এটা বোঝার মতো ক্ষমতা তো আল্লাহ আপনারে দিয়েছে। আমার ভাইরা লক্ষ্য করেন, আপনাদের এই বাজারে, কি বাজারে, লালপোল বাজার, 10:30 রাত, এমন সময় আপনারা বাজারের মধ্যে 20-30 জন মানুষ বসে আছেন। এই মাহফিলের শ্রোতা যারা, এমন 20-30 জন মানুষ আপনারা লালপোল বাজারে বসে আছেন। এমন সময় দেখলেন একজন নারী জীবন বাঁচাবার জন্য দৌড়াচ্ছে, তার পেছনে 2-3টা বখাটে যুবক দৌড়াচ্ছে তার ইজ্জত নেওয়ার জন্য। ওই নারীটা যদি লালপোল বাজারে এসে আপনাদেরকে বলে, ভাই ও বাবাজিরা আমাকে বাঁচান, এই হায়নারা আমার ইজ্জত নষ্ট করার জন্য আমার পেছনে দৌড়াচ্ছে, আপনারা বাজারে 20-30 জন যারা আছেন ওই 2-3 জনের সাথে হাত মিলায়া এই নারীর ইজ্জতের দিকে হাত দিবেন? কথা হয় না, অসম্ভব। বরং আপনি মানুষ, সাথে সাথে আপনার সেন্সর আপনারে বলে দিবে কাজটা অন্যায়। আপনি কিন্তু তখন ওই বাঘের মতো দাঁড়ায় থাকা বাঘগুলার মতো হরিণের বাচ্চার পেছু নিবেন না, বরং আপনি মানুষ, এজন্য মনুষ্যত্ব আপনাকে নাড়া দিয়েছে। আপনি বাজারের মধ্যে আপনারা সবাই মিলে মেয়েটাকে নিরাপদে রেখে ওই 2-3টা বখাটে যুবকরে কিন্তু থাপড়ায়া খুঁটির সাথে বাঁধা রাখবেন। কারণ ন্যায় এবং অন্যায় এটা আপনি বুঝেন, অন্যায় বাধা দেওয়াটা এটা আপনার দায়িত্ব। এখন মানুষ হওয়ার পরেও যদি আপনি অন্যায় বাধা দিতে না পারেন, তাহলে আপনি সৃষ্টির সেরা হয়ে থাকতে পারবেন না। আমার ভাইরা ভালো করে বোঝেন, আমাদের চাইতে ফেরেশতাদের আমল আরো কম না বেশি? অবশ্যই বেশি। কারণ আমি আর কতটুকু নামাজ পড়ি, আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে এমন ফেরেশতাও আছে, আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে বানিয়েছেন তখন বলেছিলেন, ও ফেরেশতা আমারে সেজদা দাও। ওই ফেরেশতা এখনো সেজদায় পড়ে আছে, কিয়ামতের আগে আর সেজদা থেকে মাথা তুলবে না। এত লম্বা সেজদা দিচ্ছে ফেরেশতা, সব সময় আল্লাহর জিকির করে, কোনো পাপ কাজ করে না। আমার ভাইরা, তবে এই ফেরেশতা কিন্তু সৃষ্টি সেরা হতে পারবে না। তার কারণ ফেরেশতারা কখনো অন্যায় বাধা দেওয়ার মতো কোনো ক্ষমতা রাখে না। অন্যায় বাধা দেওয়াটা এত বড় দায়িত্ব যেটা আল্লাহ ফেরেশতাদেরকেও দেয় নাই। অন্যায় বাধা শুধু মানুষ দিতে পারে, আর কেউ পারে না। রব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সাথে কিছু হাফিজ নিযুক্ত করে রেখেছেন, কিছু সিকিউরিটি গার্ড ফেরেশতা আল্লাহ মানুষের সাথে নিযুক্ত করে রেখেছেন। রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বললেন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সাথে সামনে পেছনে ডানে বামে কিছু ফেরেশতা নিয়োজিত করে রেখেছেন। ওই ফেরেশতার কাজ হচ্ছে আকস্মিক বিপদ আপদগুলো থেকে আমাদেরকে হেফাজত করা। যে বিপদ আপনার তাকদীরে আছে সেটা তো হবেই, কিন্তু যেটা তাকদীরে নাই, হঠাৎ করে চলে আসছে, এমন বিপদগুলো থেকে সবসময় ফেরেশতারা আমাদেরকে হেফাজত করে। এই জন্য অনেক সময় দেখবেন বাস অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি সেই বাসের যাত্রী, বাস অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আপনি সেই বাসের একজন যাত্রী ছিলেন। খোঁজ নিলে দেখা যাবে আপনার পাশের সিটে যে বসেছিল সেও মারা গেছে, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে নিরাপদে সহিহ সালামতে বাঁচিয়ে রেখেছে। এমন নজিরও আছে না নাই? তখন বুঝে নিবেন আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে আপনাকে হেফাজত করেছে। এজন্য আল্লাহ বললেন, বান্দা ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ,
দুনিয়ার সব মানুষের সাথে কিছু গার্ড ফেরেশতা আমি আল্লাহ নিয়োজিত করে রেখেছি। তাফসীর ইবনে কাসির প্রণেতা এই আয়াতের ব্যাখ্যার মধ্যে বললেন, মানুষের কণ্ঠনালী থেকে, গলা থেকে খাবারগুলো পাকস্থলী পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য মানুষের রগের ভেতরেও আল্লাহ তাআলা কিছু ফেরেশতা নিয়োজিত করে রেখেছেন। আরো জোরে কোন। আমার ভাইরা, এবার ফেরেশতার কাজটা কি দেখেন। আমরা মাছে ভাতে বাঙালি, অনেক সময় আমরা মাছ খাই, ভাত খাই। মাছ খাওয়ার সময় ইলিশ মাছের কাঁটা, পুঁটি মাছের কাঁটা, অমুক মাছের তমুক মাছের কাঁটা, বড় বড় কাঁটা অনেক সময় খাইতে গেলে আমাদের গলায় অনেক সময় কাঁটা বিঁধে যায়, বিঁধে না? গলায় যখন কাঁটা বিঁধে যায় তখন কি দুনিয়ার কোনো মজার খাবার আর ভালো লাগে? গলায় কাঁটা বিঁধার পরে আর ভালো লাগে না। মুরব্বীরা তখন আমাদেরকে বলতো, ওষুধ মুরব্বীরা দিত, কিছু ভাত হাতে নে, এরপরে ভাত দিলে গলা ভাতগুলো আরে দলার মতো বলের মতো বানাইয়া না চিবাইয়া সরাসরি খায় ফেলতে বলতো। তার কারণ এই ভাতের ধাক্কায় যেন গলার কাঁটাটা নিচের দিকে নেমে যায়। এই চিকিৎসা কি আপনাদের এলাকাও আছে? তাইলে ডাক্তার মোটামুটি সারা বাংলাদেশে এক। গলায় কাঁটা বিঁধলে ভাত দলা করে আপনি খেয়ে ফেলেন না চিবিয়ে, যেন এই ভাতের ধাক্কায় কাঁটাটা নিচে চলে যায়। ভাত খাওয়ার পরে যখন আপনি দেখলেন কাঁটাটা নিচের দিকে নেমে গেছে, ঢোক গিলার পরে আপনি দেখলেন আর কিছু বাঁধে না, তখন আপনি আবার নিশ্চিন্ত মনে আবার খাওয়া শুরু করেন। এবার আমার ভাইরা একটু লক্ষ্য করেন, আমাদের গলা মোটামুটি 4 ইঞ্চি। এই 4 ইঞ্চির ভেতরে মাছের কাঁটা কোনোদিন একেবারে নিচের দিকে বিধে না, বরং মাছের কাঁটা সব সময় বিধলে ওপরের দিকেই বিধে। গলার নিচে কোনোদিন আপনি মাছের কাঁটা বিধতে দেখবেন না, মাছের কাঁটা ওপরের দিকে বিধে। গলার 4 ইঞ্চির প্রথম দিকে শুধু মাছের কাঁটা বিধলো, বাকি 3 ইঞ্চির মধ্যে আর বিধলো না। আবার আমাদের গলার মধ্যে তো 4 ইঞ্চি, গলা থেকে পাকস্থলী পর্যন্ত এইখানে জায়গা আছে 1 হাত। মাছের কাঁটাটা যখন আমার গলার থেকে নিচে নেমে যায়, আমাদের খাবার যাওয়ার যে খাদ্য নালী সেটা কিন্তু ডাইরেক্ট গলা থেকে সোজা নামে নাই, বরং আপনি কোনোদিন ডাক্তারের কাছে গেলে দেখবেন আমাদের খাদ্য নালীটা অনেক পেঁচানো পেঁচানো পেঁচানো। গলার খাবারটা অনেক পেঁচায়া পেঁচায়া ঘুরতে 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 এরপরে পাকস্থলীতে যায়। এবার আপনি কোনোদিন চিন্তা করেন নাই কি ব্যাপার, গলায় কাটা শুধু দেখলাম সারা জীবন উপরের দিকে বিধে, নিচের দিকে বিধে না। আবার নিচের দিকে তো বিধলই না, আমার পাকস্থলী পর্যন্ত যে 1 হাত জায়গা, ওই 1 হাত জায়গা ঘুরতে ঘুরতে যাওয়ার সময় কোনো ডানে বামেও তো বিধলো না, রগের মধ্যে বিধলো না, ডানে বিধলো না, বামে বিধলো না, এমনকি আমার পেটের ভেতরে পাকস্থলীর মধ্যেও তো আর বিধলো না। তার কারণ আমার ভাইয়ের আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে দায়িত্ব দিয়ে রেখেছেন। আপনার দায়িত্ব শুধুমাত্র খাবারটাকে গলার একটুখানি নিচে নামিয়ে দেওয়া, আর ফেরেশতার দায়িত্ব সেখান থেকে নিয়ে নিরাপদে খাবারটাকে একেবারে পাকস্থলী পর্যন্ত পৌঁছে দেওয়া। আপনি মানুষ, আপনার দায়িত্বে ভুল হয়, এই জন্য গলার উপরিভাগে কাটা বিধে, কিন্তু ফেরেশতার দায়িত্বে কোনো ভুল নাই। এজন্য ফেরেশতা যখন খাবারটাকে নিচের দিকে নিয়ে যায়, অন্য কোথাও আর কোনো কাটা বিধে না। ফেরেশতার দায়িত্বে যদি ভুল হতো তাইলে কাটা কিন্তু ডানে বামে বিধত, রগের মধ্যে গিয়ে খোঁচা দিত, কিন্তু সেটা কোনোদিন হয় না। তার কারণ আল্লাহ এখানে একজন ফেরেশতাকে দায়িত্ব দিয়ে রেখেছেন, আমার বান্দা যা খাবে না খাবে সব তুমি নিচের দিকে নামায় দিবা, এটাই সেই ফেরেশতার দায়িত্ব। এবার আমার ভাইয়েরা আপনারা জবাব দেন, ফেরেশতা কি অন্যায় বাধা দিতে পারে? কথা কয় না, অসম্ভব। তার কারণ তার প্রমাণ, আমি যদি হালাল খাই ফেরেশতা হালালটা টান দিয়ে নিয়ে যায়, আমি যদি হারাম খাই ফেরেশতা কিন্তু হারামটাও টান দিয়ে নিয়ে যায়। আমি যদি দুধ খাই ফেরেশতা দুধ নিয়ে যায়, পাকস্থলীতে পৌঁছে দেয়। আবার আমি যদি মদ খাই ফেরেশতা মদটারেও তো নিয়ে পাকস্থলীতে পৌঁছে দেয়। আপনি গরুর গোশত খাইলে সেইটাও পাকস্থলীতে চলে যায়।
আবার আপনি যদি হারাম শুকরের গোশত কিংবা সুদ ঘুষের কিছু খান, ফেরেশতা সেইটাও নিচের দিকে নিয়ে যায়। এখন ফেরেশতা যদি অন্যায় বাধা দিতে পারত, তাহলে অবস্থাটা কি হতো? আপনি যখন হালাল খাবেন, ফেরেশতা হালাল নিয়ে যাবে, কিন্তু আপনি যদি হারাম খান, ফেরেশতা হারামটা নিত না, বরং ফেরেশতা তখন আপনার হারাম খাবারটাকে ধাক্কা দিয়ে গলা দিয়ে বের করে দিত। হারামখোররা ভয় পেয়ে যেত, আল্লাহ হারাম খাওয়া যাবে না, হারাম খাইলে দেখি ফেরেশতার খাবারটা নেয় না, আবার ধাক্কা দিয়ে বের করে দেয়। এমন কাণ্ড যদি ঘটতো, তাইলে খারাপ মানুষগুলা ভয়ের চোটেই হারাম খাওয়া ছাইড়া দিত। কিন্তু আমার ভাইরা লক্ষ্য করেন, ফেরেশতাকে তো আল্লাহ তাআলা অন্যায় বাধা দেওয়ার মতো ক্ষমতা দেয় নাই। ফেরেশতাকে আল্লাহ তাআলা সৎ কাজের আদেশ দেওয়ার মতো ক্ষমতা দেয় নাই। এই জন্য ফেরেশতার কাজ হচ্ছে আপনি যা খাবেন সব নিবে, হালালটাও নিবে, হারামটাও নিবে, ভালোটাও নিবে, খারাপটাও নিবে। অন্যায় বাধা দেওয়ার মতো সেন্সর ফেরেশতার মাঝে নাই। এবার আপনি মানুষ, আপনি আশরাফুল মাখলুকাত, আপনি সৃষ্টির সেরা। অন্যায় বাধা দেওয়ার প্রবণতা, অন্যায় বাধা দেওয়ার ক্ষমতা যদি আপনার না থাকে, তাইলে আপনিও তো সৃষ্টির সেরা নয়। কারণ এই কাজের জন্যই আল্লাহ আপনারে বানিয়েছেন। আপনার কাজই অন্যায় বাধা দেওয়া। আপনার সামনে অন্যায় চলতে থাকবে আর আপনি চোখ বন্ধ করে সহ্য করে যাবেন, এটা ইসলাম কখনো গ্রহণ করে না। আমার ভাইরা লক্ষ্য করেন, পৃথিবীর ইতিহাসে যত জালিম স্বৈরাচার, এই জালিম স্বৈরাচারের মধ্যে ফেরাউনের নামটা আছে না নাই? জোরে কন। আপনাকে যদি 100 জন জালিম স্বৈরাচারের লিস্ট করতে বলা হয়, ওই জালিম স্বৈরাচারের মধ্যে ফেরাউনের নামটাও আছে না নাই? ফেরাউনের একজন বন্ধু ছিল, নাম হচ্ছে হামান। কি? হামান একদিন ফেরাউনকে বলল, বন্ধু ফেরাউন, দুনিয়ার মানুষ তো তোমারে জালিম বলে, স্বৈরাচার বলে, তবে আমি তোমার কাছে জানতে চাই, কিসে তোমারে স্বৈরাচার বানিয়েছে? তুমি কেন স্বৈরাচার হয়েছ? হামান এই প্রশ্ন এবং ফেরাউনের জবাবটা লক্ষ্য করেন। ফেরাউনের বন্ধু হামান বলল, ফেরাউন, কিসে তোমারে স্বৈরাচার বানিয়েছে? ফেরাউন জবাব দিল, বনি ইসরাইলের মানুষের নীরবতাই আমারে স্বৈরাচার বানিয়েছে। আমার ভাইরা জবাবটা ভালো করে বুঝেন। ফেরাউন ছিল বনি ইসরাইলের রাজা, বাদশাহ, শাসক। ফেরাউন বলল, শোনো বন্ধু হামান, এই বনি ইসরাইলের মাঝে 11টা গোত্র আছে। আমি একদিন সব গোত্রের একসাথে মারি নাই। প্রথম দিন আমি এক গোত্রের একজনকে মারলাম, বাকি 10টা গোত্র চুপ করে আছে। দ্বিতীয় দিন আরেক গোত্রের আরেকজনকে মারলাম, বাকি গোত্রগুলো চুপ। তৃতীয় দিন আরেক গোত্রের আরেকজনকে মারলাম, বাকি গোত্রগুলো চুপ। এইভাবে যখন দেখি এক গোত্রের লোকজনকে মারলে অপর গোত্রের লোক মুখ খোলে না, কথা বলে না, প্রতিবাদ করে না, আমার সাহস আরো বেড়ে গেল। এক পর্যায়ে আমি আর গোত্র যাচাই বাছাই করি নাই। ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম, হাতের কাছে যারে পাইছি তারাই মারছি, ছেলেদেরকে জবাই করে দিয়েছি আর মেয়েদেরকে ধরে ধরে দাসী বান্দি বানিয়ে দিয়েছি। ও ভাই আমার, বনি ইসরাইলের সেই চিত্রটা বিগত 16-17 বছর যেন আমাদেরও হয়েছিল। জালিম স্বৈরাচার একদিনে হয় নাই। আপনি যদি কাউকে স্বৈরাচার বলে গালি দেন, আপনি যদি কাউকে জালিম বলে গালি দেন, আঙ্গুলটা তার দিকে দেওয়ার আগে আপনার দিকে উঠান। তার কারণ জালিম আর স্বৈরাচার কোনোদিন একদিনে তৈরি হয় না, বরং আমাদের মধ্যে ভালো মানুষের নীরবতার কারণে সমাজের মধ্যে জালিম শক্তি দাঁড়িয়ে গিয়েছিল। একদিনে তো সবাই রে মারে নাই। উজু টুপিরে মারলে নিচা টুপি চুপ, পাঁচকুল্লিওয়ালারে মারলে লম্বা টুপি চুপ, ফারাজামারে মারলে জুব্বাওয়ালা চুপ, টুপিওয়ালারে মারলে আরেকজন চুপ। একজন আলেম মাইরে খায়, আরেকজন আলেম চিন্তা করে আমার কি, হ্যাঁ তো আমার দলের না। আমার ভাইরা ভালো করে বোঝেন, স্বৈরাচার জালিমের পতন হওয়ার জন্য
2024 সালের 5ই আগস্ট পর্যন্ত সময় লাগতো না, বরং স্বৈরাচার জালিম 2013 সালের 5ই মে শাপলা চত্বরে হাজার হাজার আলেমদেরকে যখন নির্বিচারে গণহত্যা করেছিল, ওই সময় সারা বাংলাদেশের সকল মানুষ যদি একত্রিত হয়ে প্রতিবাদ করতে পারত, তাইলে জালিমের পতন সেই রাতেই হয়ে যেত, এতদিন লাগতো না। আমার ভাইরা 2013 সালের 5ই মে শাপলা চত্বর, লক্ষ লক্ষ আলেম ওলামায়ে কেরাম একত্রিত হলো সেখানে 13টি দফা দাবি নিয়ে। আমি আমার জীবনে যত বিভীষিকাময় রাত দেখেছি, তার মাঝে এটা হবে সর্বশ্রেষ্ঠ ভয়াবহ রাত। চোখের সামনে কোনোদিন আমি তাজা রক্ত দেখি নাই মানুষের ওই দিন ছাড়া। মানুষ সামনে গুলি খেয়ে পড়ে গেছে, কাতরাচ্ছে, এমন দৃশ্য আমি কোনোদিন দেখি নাই ওই রাত ছাড়া। মানুষের রক্তের উপরে পাড়া দিয়ে দৌড়াতে হচ্ছে জীবন বাঁচানোর জন্য, এমন দৃশ্য 2013 সালের 5ই মে শাপলা চত্বর ছাড়া আমি আজও দেখি নাই। আমার ভাইরা লক্ষ্য করেন, আহা আপনার ওদিকে তাকাচ্ছেন কেন? মনোযোগ নাই? আপনারা কি কথা শুনতেছেন? মোনাজাত করে দেয়া হবে এখনই? ধৈর্য কি আছে? তাহলে একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা লক্ষ্য করেন, এত ভয়াবহ দুর্বিষহ একটা রাত, শত শত আলেমদেরকে মারা হচ্ছে, গুলি করা হচ্ছে ওপেনলি। অনেক আলেমদেরকে কান ধরায়া উঠবোস করতে করতে এখান থেকে বের করা হচ্ছে। কত জঘন্যতম অপমান এবং অত্যাচার সেই রাতে করা হলো। ওই রাতে যখন আলেম ওলামা গুলি খেয়ে রক্তাক্ত হয়ে রাস্তায় পড়েছিল, বাংলাদেশের 18 কোটি মানুষের ভূমিকা কী ছিল? বাংলাদেশের 18 কোটি মানুষ শুধু টিভির পর্দায় খবর দেখছে আর চিন্তা করছে হুজুর মার খাইছে, তাই আমার কি? অথচ আপনার মানসিকতা এমন হওয়া দরকার ছিল, হুজুর তো তার পরের পরিচয়, হুজুরের আগেও তো তার আরেকটা পরিচয় আছে, সেটা হচ্ছে সে একজন মানুষ। আমরা মনে করলাম হুজুর মার খাইছে তাই আমার কি? ও ভাই, হুজুর তো না, তার প্রথম পরিচয় সে মানুষ। আমার সামনে আমার দেশের হাজার হাজার মানুষকে মারা হচ্ছে, শত শত আলেমকে গুলি করা হচ্ছে, দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হচ্ছে। এই দৃশ্যটা যখন আমি দেখলাম, আপনি দেখলেন, এই দৃশ্যটা দেখার পরে আপনার আমার উচিত ছিল সে কোন দলের কোন হুজুর এটা না দেখা, বরং আপনার আমার উচিত ছিল সে যেহেতু একজন আলেম, তার বিপদে আমাদেরকেও এগিয়ে আসা। 2013 সালের 5ই মে শাপলা চত্বরে আলেমদের উপরে যখন নির্বিচারে গণহত্যা চালানো হচ্ছিল, আলেমদেরকে যখন দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হচ্ছিল, ওই সময়ে আপনারা চিন্তা করেছিলেন হুজুর মার খাইছে তাই আমার কি? আমি কি করব? আমার তো কিছু নাই। আল্লাহ বলে, ও হুজুর মার খাইছে, তুমি প্রতিবাদ করবা না, তোমার কিছু নাই। ঠিক আছে, আমি স্বৈরাচারকে আরো 10টা বছর তোমাদের মাথার উপরে রেখে দিলাম। এরপরে স্বৈরাচার 2024 সাল পর্যন্ত টিকে গেল। বিদায়ের সময় হুজুররে শুধু খুঁজে খুঁজে মারে না, কে কলেজে পড়ে, কে ভার্সিটিতে পড়ে, আর কে মাদ্রাসায় পড়ে দেখে না, কার লম্বা জামা কার ফাড়া জামা দেখে না, বরং হাতের কাছে যারে পাইছে তারে মাইরা গেছে, মারতে মারতে এমনকি কোলের বাচ্চাটারে পর্যন্ত মাইরা গেছে। আমার ভাইরা লক্ষ্য করেন, এই দৃশ্য দেখার দরকার হতো না, কোলের বাচ্চার মনে যাওয়া লাগতো না, বৃদ্ধ মানুষকে গুলি খাওয়া লাগতো না, হাজার হাজার ছাত্রকে 2024 সালে জীবন দেওয়া লাগতো না। যদি 2013 সালের 5ই মে শাপলা চত্বরের আলেমদের উপরে নির্যাতনের পরে বাংলাদেশের 18 কোটি মানুষ যদি চিন্তা করত আলেমদের উপরে আঘাত করা হচ্ছে, আলেমদেরকে ফাঁসিতে ঝুলানো হচ্ছে, আলেমদেরকে নির্বিচারে মারা হচ্ছে, আমরা সবাই প্রতিবাদ করব। আমরা সবাই যদি প্রতিবাদ করতাম, জালিম শহীদ 2013 সালেই বিদায় হয়ে যেত। কিন্তু আমরা সেটা করতে পারি না, এটা আমাদের ব্যর্থতা। আমরা সেটা করতে পারি না, এটা আমাদের দুর্বলতা, ব্যর্থতা।
আল্লাহর হাবিব বললেন, আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার খুলুকানি মিন খুলুকিল্লাহ ফামান নাসরাহুমা নাসরাহুল্লাহ ওয়া মান খাযালাহুমা খাযালাহুল্লাহ। সৎ কাজের আদেশ দেওয়ার, অন্যায় কাজে বাধা দেওয়া দায়িত্বটা ছোট নয়, অনেক বড়। এ দুটো চরিত্র মূলত আল্লাহর চরিত্র। কারণ দুনিয়াতে সৎ কাজের আদেশ দিতে সবার আগে যিনি আদেশ করেছেন তিনি কে? অসৎ কাজে নিষেধ করতে সবার আগে যিনি নিষেধ করেছেন তিনি কে? এজন্য রাসূল বললেন, দুনিয়াতে কোনো মানুষ যদি সৎ কাজের আদেশ দেয় আর অন্যায় কাজে বাধা দেয়, আল্লাহর গুণগুলোকে যদি নিজের মাঝে রপ্ত করে নিতে পারে, রব্বুল আলামিন তার মর্যাদা বাড়িয়ে দেয়। আর এই দুটো গুণের বিরোধিতা যারা করে, আল্লাহ তাআলা জমিন থেকে তাদেরকে চিরতরে বিদায় করে দেয়। এজন্য আমার ভাইয়েরা, আজকের আলোচনা লম্বা করছি না। আমাদের সংক্ষিপ্ত আলোচনার মূল মেসেজ হচ্ছে এটা: সমাজের মধ্যে যদি অন্যায় চলে, অবিচার চলে, সমাজের মধ্যে যদি জুলুম চলে, সমাজের মধ্যে যদি বৈষম্য চলে, আমাদেরকে শুধুমাত্র মসজিদের মধ্যে নামাজ পড়লে হবে না, আমাদেরকে শুধুমাত্র মসজিদের মধ্যে বসে বসে হাজার হাজার তাসবিহ পড়লে চলবে না, বরং সমাজের মধ্যে অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচার যেখানেই হবে, আমাদেরকে সেখানেই মুজাহিদের ভূমিকায় দাঁড়িয়ে যেতে হবে। সেজন্য কি আপনারা রাজি আছেন? সেজন্য কি আপনারা রাজি আছেন? যদি অন্যায় বাধা দেওয়ার জন্য গালি খাওয়া লাগে, খেতে পারবেন? যদি অন্যায় বাধা দেওয়ার কারণে মাইর খাওয়া লাগে, খেতে পারবেন? যদি অন্যায় বাধা দেওয়ার কারণে জেলে যাওয়া লাগে, যেতে পারবেন? যদি অন্যায় বাধা দেওয়ার কারণে মুফাসসিরে কোরআনের মতো ফাঁসির মঞ্চে চলে যেতে হয়, ফাঁসির মঞ্চে যাওয়ার জন্য আমাদেরকে প্রস্তুত থাকা লাগবে। কারা কারা পারবেন? দুই হাত তুলে আল্লাহরে দেখাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাতগুলোকে কবুল করুক। আমরা বলি আমিন।